ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, একবার এক ভাগ রাস্তায় শুয়ে রয়েছে, হাজিরা হজে যাবেন, রাস্তার মধ্যে ভাগ বিচার দিলেন ওমরের কাছে। ওমর বলেন, কয়েকটি রাস্তায় তো বাঘ থাকার কথা না, আচ্ছা চলেন যাই দেখি। ওমর বলেন, যাই দেখি এখনো বাঘ ঘুমাইতেছে, থাকাটা বাঘের কানও ধরছে। এই বাঘ, রাস্তায় শুয়ে নবীর উম্মতকে কষ্ট দাও, এই সাহস তোমার কে দিল? বাঘ কয়, আমার কানে ধরছে মানে সিজাব, আমি যে কি জিনিস হ্যাঁ মানে চিনে নাই। আমার আল্লাহ কয়, ভাগ তুমিও যা যে তোমার কানও ধরছে, তুমিও তারে চিনো নাই। বাক্য কই কি আমি চিনি না, মানুষ উঠতেইব দেখি তো। আল্লাহ যখন খবর দিচ্ছে লোকটা কেমন দেখি, চাইছেন গাছটা ঘুরাইয়া দেখতো, ওমরের দিকে চাইয়া দেখতো। ওমর বাম হাতে কানে ধরা, ডাইন হাতে এমন জোরে থাপ্পড় দিছে, থাপ্পড় খাইয়া দাঁত গুলি সব লইয়া গেছে। তখন মাথা নিচে দিয়া কই, খোদা গো দেখুন লাগবো না, বুঝে লাইছি জায়গা। ওমর বলুন, আমার নবীরে ভালোবাসতো কিনা? আমার আল্লাহ বলেছেন, এই নবীরে যারা ভালোবাসবে রে, সকল মাখলুকাত তারে ভালোবাসবে, সকলের ভালোবাসা পাইবি, এমনকি আমি আল্লাহর ভালোবাসাও পাবি তোমরা যখন আমার রাসূলকে ভালোবাসা দিবি। এখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, সংক্ষেপ করে দিলাম। আসুন, যে নবীর আগমনে রবিউল আউয়াল চাঁদ, ঈদে মিলাদুন নবীর আয়োজনে আপনারা বসেছেন, নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো, আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাইকা ওই নবীর আদর্শ নিয়ে ইসলাম আন্দোলন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী শাসন করেছিলেন। ওমরের জীবনী খুলুন, আর এই ওমরের প্রতি কত ছিলেন আমার নবী। যা দেখেন মদিনায় রওজা পাকের পাশে 2 জন ব্যক্তি ঘুমাইছে, একজন হলেন আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন মসজিদে নববীতে শহীদ হন, যখন ওমরের কলিজার মধ্যে মুনাফিক ছুরি ঢুকাইয়া দিলেন, তরবারি ঢুকাইয়া দিলেন, ওমর লুটিয়ে পড়লেন, মসজিদে নববী রক্তে লাল লাল হয়ে গেল। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আব্বা আব্বা আমি এই প্রতিশোধ নেব। ওমর বলেন, বাবা গো প্রতিশোধ নিলে কি হবে, আমি তো মরেই যাব, আমি শহীদ হয়ে যাব। তুমি বরঞ্চ প্রতিশোধ না নিয়ে একটা কাজ করো, কি? দৌড়ায় তুমি যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি প্রতিশোধ চাই না, আমি নবীর পাশে শোয়ার অনুমতিটা নি পাই। ওমরের ছেলে বলেন, দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার বাবা শহীদ, মৃত্যুর পথে শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমার বাবা পাঠাইছে, আমার বাবা তো এখনো মদিনার রাষ্ট্রপতি, কিন্তু সেই ক্ষমতা দেখায় না। আমার বাবা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন নবীজির রওজার পাশে গো একটু জায়গা খালি আছে, আমার বাবা ওমর আমার নবীর পাশে শুইতে চায়, যদি আপনি অনুমতি দেন আমার বাবাকে এই জায়গায় শুয়াইব। মা আয়েশা বলেন, ও ওমরের ছেলে কি বলবো, আমার মনে বড় আশা ছিল এই জায়গাটার মধ্যে আমি আয়েশা শুব, কিন্তু আমি তো অনুমতি দিতে পারি না, আমার নবীর অনুমতি ব্যতীত আমি আয়েশা অনুমতি দিতে পারি না। ঠিক আছে, আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি কোনো খোঁজ খবর পাই কিনা, হ্যাঁ বা না পাই কিনা। এই বলে ওমরের ছেলে যখন চলে যাইতেছিল, এমনি সময় মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইলাম, এমন সময় শুনি আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে আমার ওমর কই রে, আমার ওমর কই রে আয়েশা, জলদি করে খবর দে। ওমরের ছেলেকে ডেকে ডেকে বলে দে, আমার ওমরকে যেন আমার পাশে শুয়াইয়া দেয়। এই নবীর ভালোবাসায় আবু বকর, এই নবীর ভালোবাসায় ওমর নবীর পাশে শুয়েছে। এখনো যদি এই নবীর ভালোবাসার পক্ষে থাকতে পারো গো, আল্লাহর কসম, তুমি যখন বাংলার জমিনে শুয়ে যাইবা নবীর ভালোবাসা লইয়া, মদিনার কামনেওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবে। বাবা রাখো, নবীর পক্ষে আসো, যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, এই নবীকে চিনো, এই নবীকে না চিনা পর্যন্ত আমার আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যদি এই নবীকে চিনতে পারো, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আসুন আগে বাড়ি। এখানে দেখে দিলাম
নবীর আগমনের উপর আলোচনা শুরু করলে 2-3 বছর চলবে, শেষ হবে না। তবে এই নবীর আগমনে যে বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিয়েছে, এই বরকতের ভাগী আমরা যারা হয়েছি, তাই আমাদের জন্য ঘোষণা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কি যে ভাগ্য আমাদের, আজকে আখিরি নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে, দুনিয়াটা কিয়ামত হবে না, তোমার একটা উম্মত হাসরের জমিনে বাকি থাকতে জান্নাতের দরজাটা বন্ধ হবে না। অথচ কেমন কঠিন ভয়াবহ হাসরের ময়দান হবে, যে ময়দানে আধা তুফে সূর্য থাকবে। আজকে একটা সূর্য আকাশে কত দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপটা দিলে বলুন আমরা চৈত্র মাসে অসহ্য হই কিনা? তারপরেও রাসূল বলছে 9,33,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপটা যেন বেশি করা না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে দিয়ে রাখছে। রৌদ্র বেশি করা হইলে সূর্যের মুখের মধ্যে বরফের পানি মারতে থাকে, তারপরেও সূর্যের তাপ এত করা হয়ে যায়। আর হাসরের জমিনে এরকম 12টা সূর্য মুখ ঘুরাইয়া দেওয়া হবে, মাথার থেকে আধা উপরে থাকবে। এই ময়দানটা আমাদের সামনে আছে কিনা বলুন তো? সেই ময়দানে কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে। কারো কারো মাথার মগজ সূর্যের তাপে ভাতের মতো টকবক করতে থাকবে, মাথার চারা ফাইটা মগজগুলি গইলা উপরে ছিটতে থাকবে, নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, চোখে দিয়ে বাহির হতে থাকবে। পানির পিপাসায় এমন পিপাসিত হবেন, পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, কিন্তু পানি দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু থাকবে একজন, যিনি গো উম্মতের কান্দান, যার ভালোবাসায় আজকে বসেছো, তোমার জন্য সেই নবী হাউজে কাউসারের পানি লইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে ডাকবে, মাওলানা আমি আর কিছু চাই না, কাউসারের পানি হাসরের জমিনে আমার উম্মতের পান করাইতে চায়। ভাগ্যবান কে হবেন? এই নবীর উম্মতের কত যে মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় সংক্ষেপ আলোচনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একজন তার ছোটকালের বন্ধু ছিলেন, যে লোকটা খ্রিস্টান ছিল। যখন জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, তারপরেও ওই খ্রিস্টান বন্ধুটা জুনায়েদের কাছে আসা যাওয়া করেন। একদিন খ্রিস্টান বলতেছেন, জুনায়েদ কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানের পীর, 1800 খ্রিস্টানের বস একজন পাদ্রী, আমরা যার ভক্ত, ওই আমাদের ভক্ত পাদ্রী কালকে নসিহত করতে আসবেন, আমরা 1800 খ্রিস্টান ওই পাদ্রীর সামনে থাইকা নসিহত শুনবো, কালকে আসবো না, তুমি কিন্তু মনে কিছু নিও না। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও খ্রিস্টান দোস্ত, তোমাদের পাদ্রী কি কয় আমার একটু নিবা, আমি তো শুনবো। এরা পাদ্রী খ্রিস্টান ঈসা নবীর উম্মত, আর জুনায়েদ হলো আখিরি নবীর উম্মত। পাদ্রী এই নসিহত শোনার জন্য জুনায়েদ বললে, তখন ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে দোস্ত চলো, একবার বড় সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো নসিহত করে, ঠিক আছে আমিও যাব। জুনায়েদকে নিয়ে এইভাবে আপনাদের মতো শ্রোতা হইয়া জুনায়েদও নিচে বসছে, আর পাদ্রীর জন্য স্টেজ করে একটা সুন্দর আসন বসাইলেন। আসনে বসে পাদ্রী নসিহত করবেন, আল্লাহ ডাকতেছে, ও পাদ্রী আমার আখিরি নবীর উম্মত, জুনায়েদের নিচে বসায়া তুই উপরে বসে নসিহত করবে, এই সাহস করে কে দিল? সঙ্গে সঙ্গে জুনায়েদের নিচে বসা উপরে আলোচনা করার অনুমতি দেয় না আমার আল্লাহ, বরঞ্চ পাদ্রীর এই যে গেট বাল্ব আছে, আর একটা দেখেন গেট বাল্ব, ওই যে হাত দিয়ে আছে, এই গেট বাল্ব বন্ধ করে দিলেন। এখন তো কথা আর বাইরে না। অর্থাৎ ঈসা নবীর উম্মতে আখিরি নবীর উম্মতের উপরে যে মর্যাদা মাতবুরি করবে, এটা যেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কথা বলতে পারে না। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী হুজুর নসিহত করেন, আজকে একজন মুসলমান আছে আখিরি নবীর উম্মত, তারে আজকে শোনায়া দিবেন, নসিহত করেন করেন। পাদ্রী খালি ডুব দিলেন, কথা বাইরে।
আল্লাহ কই বন্ধ, মেইন সুইচ বন্ধ। তাইলে আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইলো না কমাইলো? দুনিয়াতেই যদি আখিরি নবীর উম্মতের ইজ্জত এইভাবে বাড়ায়, হাসরে কি আখিরি নবীর উম্মতেরে আমার আল্লাহ লজ্জা দিবে না পুরস্কার দিবে? নবীর উম্মত হইলে না না হইলে, নবীরে ভালোবাসা দিলে না না দিলে, নবীর কথা মানলে না না মানলে, নামাজ পড়লে না ছাড়লে। বাবার আসেন ও ছাত্র সোনার ভাইরা, শুধু ছাত্র সোনা নাম দিলেই হবে না, নবীর আদর্শগুলি প্রত্যেকটা আদর্শ তোমাদের কাছে থাকতে হবে, যেন নবীর আদর্শ দেখে বিজাতিরা পর্যন্ত তোমাদের আদর্শ দেখে যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়। যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইত। তাই কবি বলেন, বিশ্ব নবী জন্ম নিলেন মায়ামেনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। কি অস্ত্র ছাড়া না অস্ত্র লইয়া? বোমা মাইরা। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। নবী যুদ্ধ ছিলেন অস্ত্রের নয়, বোমার নয়, তরবারির নয়, তুক্কামানের নয়। নবীর যুদ্ধ ছিল আদর্শ দিয়ে যুদ্ধ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ছাত্র সোনার ভাইয়েরা, তোমরা আদর্শ দিয়ে ছাত্র সোনা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবী 10,000 সাহাবী লইয়া, মতান্তরে 12,000 সাহাবী লইয়া মক্কা নগরে উঠে গেছে। যারা নবীকে মানে না, নবীর বিপক্ষে ছিল, তারা মক্কা নগর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিয়ে সব পালাইয়া গেল পাহাড়ের গুহায়। পাহাড়ে যাইতে পারে না, কষ্ট হয়, মালামাল বেশি ছিল, শেষরাইতেছে। আর আমার নবীরে গালাগালি করতেছে। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায়, মুহাম্মদের যন্ত্রণায় দেশ ছাড়তেছি। আব্দুল্লাহর পোলা কেন মানুষকে এইভাবে দুঃখ দেয়, কষ্ট দেয়? এমনি সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন মহিলার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এত গালি খাইয়াও আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। রে ছাত্র সোনার ভাইয়েরা, এই আদর্শ দিয়ে আমার নবী তামাম পৃথিবী জয় করেছে। তামাম পৃথিবী নবীর ভালোবাসার নিশান উড়িয়েছে। আসো আজকে আমরা ওই নবীর আদর্শ দিয়ে পৃথিবী জয় করব। ইসলাম শান্তির ধর্ম আমরা প্রচার করে দিব। আমার নবী বলতেছেন, বুড়িমা এত রাগারাগি কেন? মুহাম্মদের জন্য রাগারাগি করি। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায় দেশ ছাড়তেছি, সবাই চলে গেছে, আমি যাইতে পারি না, গাঠুরি বড় ভারী, সেই জন্য রাগারাগি করে গালাগালি করি। আমার নবী বলেন, বুড়িমা রে, আব্দুল্লাহর পোলাকে কোনোদিন দেখছনি? না দেখি নাই বাবা, তার মুখটা যেমন জীবনে না দেখি। নবীজি এখন হাসে। বুড়িমা এত বড় গাঠুরি লইয়া যাইতে তোমার কষ্ট হয়? হ্যাঁ বাবা, আমার আসলে কষ্ট হয়। আব্দুল্লাহর পোলার বই যখন দেশ ছেড়ে পাহাড়ে যাচ্ছ, আমি যদি তোমার গাঠুরি মাথায় নিয়ে তোমার আগায়া দিয়ে আসি, অনুমতি দিবা কিনা? তোমার কষ্ট হবে না? বুড়ি বলেন, বাবা গো, এত ভালো তুমি, কেউ তো আমার খোঁজ খবর নিল না, তুমি কি আমার গাঠুরি মাথায় নিতে পারবা? মানে যদি কিছু না নাও, আমি তোমার গাঠুরি মাথায় নিব, তার বিনিময়ে কি কিছু পয়সা চাইবা? না। টাকা চাইবা? না। যদি চাও রে বাবা, আমার কাছে 2টা পয়সাও নাই। আমার নবী বলেন, বুড়ি মা, এক পয়সাও দিতে হবে না। নবীর সাহাবীরা, নবীর সাথে যোদ্ধারা পিছে পিছে যাচ্ছে, আমার নবীর অবস্থা দেখে হাসতেছে। আমার নবী বলেন, বুড়ি গো, দে তোর গাঠুরি আমার মাথায় উঠাইয়া দে। রহমতের ফেরেশতারা বলেন, দেখো না কি মজার ঘটনা, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি তোমার বন্ধুর মাথায় নিয়েছে। এই নবীর
আদর্শ যদি আমাদের কাছে থাকে গো, বলুন আল্লাহর রহমত আসবে কিনা? রহমতের ফেরেশতারা পর্যন্ত হাসতেছে। বুড়ি নবীর মাথায় গাঁঠুরি দিয়ে এখন খালি হাত জর্জরা হয়ে গেছে, সুস্থতা এসে গেছে, সামনে আগে আগে যায়, আরো রাগ বেড়ে গেছে। আব্দুল্লাহ পোলা মোহাম্মদের যেন জীবনে না দেখি, অহনো আমার নবীরে গালাগালি করে। আমার নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়। সাধারণ বৃদ্ধ মহিলার গাঁঠুরি রে রাহমাতুল লিল আলামিনের মাথায়। ছাত্র সোনার ভাইরা, এই আদর্শে যদি আদর্শিত হতে পারো, নিশ্চয়ই তোমাদের বিজয়ীর পতাকা উড়বে। যাচ্ছে আমার নবী এক পাহাড়ের পর আরেক পাহাড়, দুই তিনটা পাহাড় পার হইয়া বুড়ি বলতেছে, বাবা গো তোমার যদি কষ্ট হয় আর একটু আসো, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ যেখানে আছে সেখানে আমি যাব। কাছাকাছি যাইয়া দেখে মহল্লার মানুষ, বাড়ির মানুষ দেখা যায়। বাবা গো আসো, আর একটু আসো, ওই তো আমার বাড়ির মানুষ দেখা যায়। যে জায়গাটার মধ্যে বুড়ি আমার নবীকে লইয়া দাঁড়াইছে, ডাকতেছে, ও নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা তো নিষ্ঠুর কেমনে কইলে গো? আমার আব্দুল্লাহ পোলার বিপদ থেকে আসতে তোমরা নিয়ে আসলা না, আমি তো বিপদে পড়ে যাইতাম। এই যুবকটা যদি না পাইতাম রে, আমি আব্দুল্লাহ পোলার হাতে ধরা পড়ে যাইতাম। তার পাড়া প্রতিবেশীরা বসা ছিল, নবীকে দেখে বসার থেকে ওইটা দাঁড়াইয়া গেছে। কাফেররা পর্যন্ত নবীকে দেখে বসার থেকে ওইটা, কাফেররা পর্যন্ত নবীকে দেখে বসার থেকে ওইটা, ফেরেশতারা পর্যন্ত নবীর সম্মানে বসার থেকে ওইটা। তখন আমরা নবীর সম্মানে দাঁড়াইলে বলে বেদা। দেখবেন সংসদের মধ্যে যে যে দলের নেতা নেত্রী হয়, ক্ষমতায় গেলেই দেখবেন তাদের নেতা নেত্রী যারা মারা গেছে সংসদে, তাদের স্মরণে শোক পালন করতে যায় 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে না। 1 মিনিট। আচ্ছা কোন তো এই নেতা নেত্রী আছে যারা মারা গেছে, তারা আড্ডি গুড্ডি আছে, মারিয়ে খাইয়া হুরন বাপ দেখাইলেছে না? এরপরে দেখেন এদের মহব্বতে সংসদে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা পালন করে। যে যে পার্টি করেন, আপনার পার্টির নেতা নেত্রী যারা মরছে, সংসদে গিয়েই 1 মিনিট দাঁড়ায় নীরবতা পালন করে। যার হাড্ডি পর্যন্ত নাই, তার মহব্বতে 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। এখানে বেদাত ফতোয়া হয় না। আর হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মতের ব্যথায় মদিনায় শুয়ে রয়েছে, এই নবীর মহব্বতে একটু দাঁড়াইলে বলে বেদাত হয়ে যায়। বাবার আসুন, বাবার আসুন, সময় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। এত দূরে যাব ভাবতে পারি না। যে অবস্থা ছিল আকাশে এটুকুন দিবে, এটাও আমি আশা করতে পারছি না। তবে আমার একটা আশা থাকে, এই পর্যন্ত চট্টগ্রামে গত বছর সাড়ে বর্ষায় মাহফিল করছি, বৃষ্টির জন্য আমার কোনো মাহফিল ইনশাআল্লাহ মিস হয় নাই। হইতে বৃষ্টি মাহফিলের পরে আইছে, নাইলে মাহফিলের আগে আইছে। মাহফিলের সময় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি ভিজে গেছি মাহফিল করতে, যাইয়া দেখি বৃষ্টি ছাইরা দিছে, মাহফিল ঠিকই চলছে। এটুকুন সুযোগ আমার আল্লাহ দিতে পারে না? যাই হোক বাবারা ভাইরা, নিশ্চয়ই আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে। কি ব্যাপার? কি কি লিখছেন? বৃষ্টি চলে গেলেও আমার যে সময় আছে, দূরে যাবো, বৃষ্টি থাকলেও ও দূরে যাবে। কিন্তু সেলফি স্যারের রায়টা না ফিরে যাওয়া যাবে রায়। কি বলেন না? তার সঙ্গীরা, পাড়া প্রতিবেশীরা, বাড়ির ভিতরের লোকেরা ডাকে, কার মাথায় গাছুরি দিয়ে আইছো? কাফের রক্ষা রয়ে গেছে নবীর দিকে। যার বয়ে বাড়িঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিলাম রে বুড়ি, কার মাথায় দিয়ে গাছুরি দিছস? বুড়ি বলেন, বলো কি, তার নাম কি? তার নাম আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই লোকেরা বলেন, বুড়ি গো এই কাম তুমি কেমনে করলা গো বুড়ি? যার ভয়ে আমরা পাহাড়ে আসলাম তাকে নিয়ে কোন সাহসে পাহাড়ের ভিতরে ঢুকলি? বুড়ি একবার পাহাড়ের লোকদের দিকে চায়, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, মাথার থেকে গা ছুরি নামাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো তুমি যে আব্দুল্লাহ পেলা আমি তো জানি বাবা, এত সুন্দর আদর্শ তোমার গো, এত সুন্দর যুবক তুমি, এত ভালো যুবক তুমি, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে আমার জন্য তুমি চলে আইছো। বাবা গো তারা তোমাকে যাই বলুক না কেন আমি আর তোমাকে ভুল বুঝতে রাজি না। আমি এবার বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য নবী হবে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। ছাত্র সমাজ ভাইরা গালাগালি নয়, রাগারাগি নয়, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর তরিকা দিয়ে, আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা এই দেশটাকে জয় করতে হবে। আসো আজকের জন্য শুধু ছাত্র শোনা নয়, যতদিন পর্যন্ত সুন্নি মতাদর্শ রাষ্ট্র এই দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে ছাত্র শোনার সংগ্রাম চলবেই চলবে। চল চল সুন্নি চল, রাসূলের সেনাদল, তুমি এগিয়ে চল, রাসূলের সেনাদল, রাসূলের আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, রাসূলের আলো। বিচারের কাজ যেদিন হবে আমার আল্লাহ বিচারাচার করতে থাকবেন, আমার নবী বারবার যাবে প্রভুর দরবারে সেজদায় পড়ে কাঁদবে, প্রভু গো আমার উম্মতের বিচারের রায় জানি তুমি কি করো। আল্লাহ বলেন, বন্ধু আর তোমাকে কাঁদতে হবে না, লক্ষ লক্ষ বছর মেহরানি রোহানি জগতে কাঁদছো, 63 বছর জিন্দেগি দুনিয়ায় কাঁদছো, হাজার হাজার বছর মদিনায় শুয়ে শুয়ে কাঁদছো। বন্ধু এমন একটা রায় আমি তোমার উম্মতের জন্য করব, তুমি খুশি হইবা আর কাঁদতে হবে না। আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আমার উম্মতের কই, নবীর সমস্ত নামাজি উম্মতগুলো, রোজাদার উম্মতগুলো নিয়ে আল্লাহর আরশের নিচে সামিয়ানার নিচে খানার টেবিলে বসাবেন, খাইতে থাকবেন। বিচার আচার শেষ করে আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার এখন শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলবেন, প্রভু গো আমার উম্মতে কি বিচার করবেন? এমন বিচার কইরেন না আমি নবী যেন কাঁদতে হয়, বিচার কইরেন না। আমি যে কাঁদলাম আমার চোখের পানি কবুল করছেন নি, চোখের পানি যদি কবুল না করে গো বন্ধু, উহুদের জমিনের দুইটা দাঁত কই, উহুদের জমিনের দুইটা দাঁত যদি কবুল না করো তাইবের জমিনে রক্ত মাখা জামাটা কই, রক্ত মাখা জামার উসিলায় এমন একটা রায়ের ফাইসালা তুমি করো যে রায়টা শুনলে আমি নবী খুশি হব, আমি নবী কষ্ট পাবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, তোমাকে খুশি করব। আমার আল্লাহ বিচারের কোর্ট থেকে যাবেন, মেহমানদারি করেছে, রোজাদার নামাজি মেহমানরা খাইতে থাকবে, আমার আল্লাহ দাঁড়াবেন, আপনারা বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের জন্য এসে গেছেন আমার আল্লাহ, কি রায় জানি করে না জানি কত কষ্ট হয়, 50,000 বছর দাঁড়ায়ানি কষ্ট করতে হয়। আমার নবী বলবেন, উম্মতেরা রে কান্দিস না, আমি নবী থাকতে রে একটাই উম্মত জাহান্নামে নিতে দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। দয়ার নবী মায়ের নবী ডাকবেন, প্রভু গো আমার উম্মতের বিচারের রায়টা আমি শুনতে চাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের রায় আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনারা কেমন খাইলেন? সারাদিন না খাইয়া রোজা রাখছেন, নামাজ পড়ছেন, ও রোজাদারেরা নামাজিরা আমার এই মেহমানখানায় তোমরা কি খেয়েছো? খেয়েছি। কেমন খাইলা? ভালো খাইছি। ক্ষুধা গো খাইলাম তো ভালো, বিচারের রায় জানি কি হয় সে চিন্তায় আছি। আমার আল্লাহ বলবেন, ও নবীর উম্মতরা, ও নামাজি রোজাদারেরা তোমাদের রায় ঘোষণা হয়ে গেল, তোমরা যে না খাইয়া রোজা রাখছো, এই টেবিলে বসে যে তোমরা খাইতেছিলে গো, খাওয়ার ভিতরে তোমাদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিয়েছি। বন্ধু তোমার উম্মতের বিচারের
কাজ শেষ, খাওয়ার মধ্যে শেষ করে দিয়েছি। রোজা রাইখা না খায় রোজা রাখতো, তারপরে কষ্ট করতো, এই জন্য হাসরে কষ্ট করতে দেই নাই, খাওয়ার মধ্যে বসাইয়া 50,000 বছর পার করে দিয়েছি, বিচারের কাজ শেষ করে দিয়েছি। বন্ধুগো, ওই তো দেখো জান্নাতের একটা দরজা খোলা আছে গো, যে দরজা দিয়ে ইচ্ছে হয় এই দরজা দিয়ে তোমার উম্মত সহ তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই নবীর উম্মত হইলে নাকি না হইলে, হইতে গেলে নামাজ লাগবে কিনা, রোজা রাখতে হবে কিনা, আপনার খেদমত করতে হবে কিনা, মই মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করুন, রবিউল আউয়ালের বরকত নসিব করুন। হাসরের দিন আখির নবীর উম্মতের মর্যাদায় রায় ঘোষণার এই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।